আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, সো আজকেই তো একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল পাওয়া গেছে। লুকস ভেরি গুড টু মি। ভলিউমটাও কিন্তু গতদিন হচ্ছে ডেভেলপ করেছে। অ্যাজ এ হোল ভলিউমটা আমার কাছে অ্যাক্টিভ আছে এরকমই মনে হচ্ছে। সো আজকেও একটা ট্রেড প্ল্যান করার দিন এরকমই মনে হচ্ছে ইন্ডেক্সের ক্যান্ডেল দেখে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা, কারণ সামনে কিন্তু এর আগেও অ্যাটলিস্ট ৩টা সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। সো এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হলেও সামনে মেইন যে চ্যালেঞ্জ এই প্রিভিয়াস সুইং এর টপগুলোকে টপকে যেতে হবে। যদি সাকসেসফুলি টপকে যায় তাহলে কিন্তু আমরা একটা বড় সুইং হয়তো এক্সপেরিয়েন্স করতে পারি। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো বাউন্স ব্যাক টাইপ সিনারিও থাকবে। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই, এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে। এই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা যে ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। সো আগামী দিনে যদি একটা রিচার্জ টাইপ সিনারিও আসে, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে, যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটিটা খুবই সুন্দর আছে। আমরা এটার কথাও বলতে চাই, ক্যান্ডেলস্টিক অনুযায়ী খুবই সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ভলিউমটাও পেয়েছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে, এখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। আমরা এটার মধ্যেও অলমোস্ট সেম টাইপেরই সিনারিও। এবি ব্যাংকের কথাও বলতে চাই, ছোট পরিসরে এটাও একটা রিচার্জ টাইপ সিনারিও হতে পারে। ভলিউমটা আরেকটু ভালো ডেভেলপ করতে পারলে ভালো হতো। এসিআই ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। ক্যানেল ওয়াইজ যদিও সেলসিনো টাইপে এসছে, তো আমার কাছে মনে হচ্ছে ভলিউমের অ্যাক্টিভিটি আরও থাকলে, ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে পারলে এখান থেকেও আপসুইং হতে পারে। আপসুইং এর আরেকটা ফেজ হতে পারে। ইনফ্যাক্ট আপসুইং তো হচ্ছেই। অ্যাকমি ল্যাবের মধ্যেও কিন্তু একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে প্রপার একটা কারেকশনের পরে। যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, এখন এটা পজিটিভলি রিফ্লেক্টেড হয় কিনা এটাই দেখার বিষয়। আজকে অনেক স্টকের মধ্যেই কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক সিনারিও এসছে, যেহেতু ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি ছিল। অ্যাডভেন্টের কথা বলতে চাচ্ছি, এটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক। এটা ফ্রুটফুল হয় কিনা এটি দেখার অপেক্ষা। অগ্নিসিসও কিন্তু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। নরমালি আনইউজুয়াল ভলিউম তো সুইং এর শুরুতে হোক শেষে হোক খুব একটা ভালো কিছু নিয়ে আসে না। সেম পরিমাণে ভলিউম কন্টিনিউ করলে কিন্তু ডেফিনেটলি সুইংটা উপরের দিকে যেতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে আলিফের কথাও বলতে চাই। ডাউন সুইং এর পরে যে ধরনের সিনারিও আসতেছে, এই ধরনের সিনারিও থেকে কিন্তু ছোট হলেও একটা আপসুইং এক্সপেক্টেড। আমার ফিড প্রিভিয়াস রেজিস্ট্যান্সটা কিন্তু ব্রেক করতে পারছে না, এটাই ওর সামনে চ্যালেঞ্জের জায়গা। আজকে আনইউজুয়াল টাইপ ভলিউম আসছে, ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও টাইপে আসছে। এক্সপেক্টেড তো কারেকশন। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অ্যাম্বি ফার্মা লুকস ভেরি গুড টু মি। প্রপার একটা সাইড সুইং এর মধ্যে ছিল, আজকে ক্যান্ডেলটা সুন্দর এসছে। ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড। আনলিমার মধ্যেও ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে, সুইংটা উপরের দিকে যেতে যাচ্ছে, এটাই দেখতে চাই এই আপসুইং আসলে কতটুকু কন্টিনিউ হয়। এওএল ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো রিফ্লেক্টেড না হলেও, যেহেতু ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে, ইন্ডেক্স প্লে করলে এখান থেকে পজিটিভ কিছু হতে পারে। অ্যাপেক্স ফুডস সিনারিও ভালো মনে হচ্ছে। এশিয়াটিক ল্যাব ডাউন সুইং এর পরে তো বাউন্স ব্যাক দিয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। ভলিউম যদি বৃদ্ধি করতে পারে ডেফিনেটলি আমরা হয়তো ছোট হলেও একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব। ভিডিও টোকারের মধ্যেও ক্যানেল ওয়াইজ বাউন্স ব্যাক, হাফ হার্টেড বাউন্স ব্যাকই বলতে চাচ্ছি, কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সেই ক্ষেত্রে রিটেস্ট প্রয়োজন হবে ফর নিউ ট্রেড প্ল্যানিং। বিডি কমের রিফ্লেকশনটাও ভালো, প্রপার একটা সাইড সুইং সাইড ট্রেন্ড মেনটেন করে চলতেছে। আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমের ডেভেলপমেন্ট যদি রাখতে পারে ডেফিনেটলি এখান থেকে ছোট হলেও আমরা হয়তো একটা আপসুইং এক্সপেরিয়েন্স করব।
বিকন ফার্মা তো খুবই সুন্দর একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসছে প্রপার একটা কারেকশনের পরে। তো ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে। সো ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ভলিউম ডেভেলপ করতে না পারলে সেল সিনারিও ফলোড বাই কারেকশন। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিএনআইসিএল এর মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে এই ছোট্ট ডাউন সুইং এর পরে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। বিপিপিএল এর মধ্যেও ডাউন সুইং এর পরে যে ধরনের সিনারিও আসতেছে এই ধরনের সিনারিও থেকে অনেক সময় কিন্তু আপসুইং হয়। সো ওয়াচ ইট। ব্র্যাক ব্যাংক অ্যাজ এক্সপেক্টেড সেল তুলনার পরে কারেকশনের রিফ্লেকশনটা পাওয়া গেছে কিন্তু ও কিন্তু মুভিং এভারেজের উপরে উঠে গেছে হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। নিচে এসে একটু কারেকশন হয়ে যদি মুভিং এভারেজ আশেপাশ থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে তাহলে কিন্তু আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। সো সেই প্রেক্ষাপট থেকে অবজারভেশনের ভেতরে অবশ্যই রাখা যেতে পারে। বেসি লুকস ভেরি গুড টু মি। আজকে ভলিউম পেয়েছে, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। এক্সপেক্টেড তো ভলিউমের কন্টিনিউশন থাকলে ইন্ডেক্স প্লে করলে এখান থেকে একটা আপসুইং। বেক্স ফার্মার কথাও বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে একটা ডাউন সুইং এর পরে। ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে। নর্মালি ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকে যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখে একটা আপসুইং তো ছোট হলেও হয়। সো লেটস সি। ক্যাপিটেকের মধ্যেও হাফ ওয়াটেড বাউন্স ব্যাক সিনারিও। ক্যাপ এম আই বিবিএল আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। সিটি ব্যাংক ছোট পরিসরে এটাও রিটেস্ট হতে পারে, আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ আসে নাই। তো মুভিং এভারেজ থেকে দূরে আসলে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা কখনোই আমার কাছে মনে হয় না। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যেও কিন্তু টুকটাক রিফ্লেকশন আছে। ফর এক্সাম্পল ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এটাকেও আমি কারেকশনের পরে একটা ডাউন সুইং এর পরে আপার বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। ঢাকা ডাইং এর মধ্যেও রিফ্লেকশন আজকে যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে, সেম পরিমাণ ডেভেলপমেন্ট রাখতে পারে, হয়তো আর একটা ফেজ হতে পারে হুইচ ইজ ভেরি লেস লাইকলি। আদারওয়াইজ একটা কারেকশনের রিফ্লেকশন মনে হচ্ছে। ডেস্কো মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে, সেই প্রেক্ষাপট থেকে তো ডেফিনেটলি ভালো। আজকে ওরা ভলিউম পেয়েছে, তো ভলিউমের অ্যাক্টিভিটি দরকার হবে, না হলে কিন্তু এখান থেকে কারেকশন হতে পারে। টরিন পাওয়ারের মধ্যে মুভিং এভারেজ 50 থেকেই কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। ডেরি গার্মেন্টসের মধ্যে ওই হাফ হার্টেড বাউন্স ব্যাকটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে আরও সুইংটা উপরের দিকে যেতে চাইলে। ডাচ বাংলা ব্যাংকের মধ্যেও ভলিউমের অ্যাক্টিভিটিটা চোখে লাগার মতো, আপসুইং একটা ফেজের দিকেই যাচ্ছে। সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন। ইবিএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো। ইজেন তো রিফ্লেক্টেড হয়েছে, সামনে মুভিং এভারেজ 50-20 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। ইএইচএল তো প্রপার একটা সাইড সুইং মেনটেন করেই চলতেছে। সো আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক ছোট হলেও একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ফারকেমের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক এই 3-4 দিনের ছোট্ট কারেকশন শেষ করে, যদিও মুভিং এভারেজ থেকে দূরে, কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ভলিউম যদি অ্যাক্টিভ রাখতে পারে ডেফিনেটলি এখান থেকে সুইং এর একটা ফেজ হলেও হতে পারে। পাইন ফুডস এর উদ্যোগামী প্রবণতা অব্যাহত আছে, যদিও আজকে ভলিউমটা গতদিনের মতো ডেভেলপ করতে পারে নাই, অ্যাজ এ হোল অ্যাক্টিভ আছে। ক্যান্ডেলস্টিকের উপরে কিন্তু আবার উইকও চলে আসছে। সো মুভিং এভারেজ থেকে দূরে চলে গেছে। তো মুভিং এভারেজ থেকে দূরে কখনো নতুন করে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। অনেক স্টকের মধ্যেই কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক আছে। ফর এক্সাম্পল ফুয়াং সিরামিক, ফুয়াং ফুডের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক। আইটি সেক্টরের মধ্যে অনেক লালের পরে কিন্তু জেনেক্সিলের মধ্যেও বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমটাও পেয়েছেন, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ভলিউম ডেভেলপমেন্টটা রাখতে পারলে এখান থেকে হয়তো আমরা একটা আপসুইং এক্সপিরিয়েন্স করব। গোল্ডেন সনের মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক। জিপির মধ্যে তো ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও, ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে, এটা ডেফিনেটলি পজিটিভ সাইড। আর ওর প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সটাকে টপকে যেতে হবে। জিপিএস ইস্পাত লুকস ভেরি গুড টু মি। আজকে ভলিউমটাও পেয়েছে, ভলিউমের ডেভেলপমেন্ট হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। প্রপার একটা কারেকশনের পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। জিকিউ বল পেন আজকে ভালো করলেও আনইউজুয়াল ভলিউম চলে আসছে। সো ভলিউমের অ্যাক্টিভিটি রাখতে হবে আপকামিং ডেজ যদি ভালো করতে চায়। হাক্কানি পাল্পের মধ্যেও স্ট্রং গ্রিন ক্যান্ডেল। নর্মালি আমি এই ধরনের স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার পক্ষে না। 1-2 দিনের কারেকশনের পরে যদি একটা রিটেস্ট পাওয়া যায়, এটা আসলে কনফার্ম ওয়েতে ট্রেড করা যায়। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.